আসসালামাইকুম। তবে কি নরকিয়ার ইনজুরির কারণে কপাল খুলে গেল মোস্তাফিজুর রহমানের? হ্যাঁ ভাই, মোস্তাফিজুর রহমানের কপাল খুলে গেল। ইতিমধ্যে সানরাইজার হায়দ্রাবাদ, যিনি কিনা মালডারকে রিপ্লেস করে নিয়েছে, যাদের কিনা বাইডেন কার্স নামে একটা প্লেয়ার, তাদের ইনজুরি হয়ে গিয়েছিল, তার পরিবর্তে তাকে নিয়েছে। এখন কথা হচ্ছে, মোস্তাফিজুর রহমান আইপিএল এ খেলেনি এমন দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল এ খেলেছে এমন দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দ্রাবাদ, এবং সর্বশেষ তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে ম্যাচ খেলেছে। এবং চেন্নাই সুপার কিংস এর এই যে আপনার মোস্তাফিজুর রহমানের যে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তিনি আইপিএল এর ম্যাচগুলো খেলেছে। এবং কেন সেই তাকে কিন্তু পরবর্তী এর আগের বছর যখন চেন্নাই সুপার কিংস তাকে নেওয়া হলো, কিন্তু তিনি কিন্তু কোনো বাংলাদেশ দলেই ভালোভাবে চান্স পাচ্ছিলেন। অনেকে হয়তো বলতে পারে, ভাই এখন তিনি কলকাতার হয়ে কিভাবে ক্রিকেটটা খেলবে এবং কিভাবে তাকে নিবে। মোস্তাফিজের ভাই ফর্ম থাকুক না থাকুক একদমই ম্যাটার করে না, দেখতে হবে আপনার ওই কন্ডিশনটা কেমন। দেখেন কলকাতা এবং চেন্নাইয়ের কন্ডিশনটা হুবু প্রায় এক, এবং কলকাতার মাঠটা একটু স্পিন ফ্রেন্ডলি। সো স্পিন ফ্রেন্ডলিতে মোস্তাফিজুর রহমান কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন। অ্যান্ড্রিক নর্টিয়ে, যিনি কিনা একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন এবং মোস্তাফিজুর রহমান ঠিক সেম দলে খেলেছিলেন, এবার হয়তোবা আপনার নরকিয়ার জায়গায় তিনি চেন্নাই সুপার কলকাতার হয়ে তিনি অবশ্যই ক্রিকেটটা খেলতে পারবেন যদি তারা বিবেচনা করে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মোস্তাফিজের জায়গায় তো ভাই তাসকিনকে নেওয়া উচিত। কারণটা হচ্ছে পরিষ্কার, তাসকিন ছিলেন ফাস্ট বলার, এগ্রেশন ছিল। সো নরকিয়ার কিন্তু ঠিক সেমটা ছিল। তার পরবর্তীতে মোস্তাফিজকে নেওয়াটা আমি বুঝি না কতটা যুক্তিযুক্ত হয়, এখন পর্যন্ত শিওর না। একটা সময় হয়তো আপনারা ভেবেছিলেন যে তাসকিন আহমেদকে লখনৌ সুপার জায়ান্টের হয়ে তিনি খেলবেন, এটা রিউমার ছিল, রিউমার মানে গুঞ্জন ছিল। সো এই গুঞ্জনটা কতটা সত্য সেটা আমরা এখন পর্যন্ত তাসকিন আহমেদের ব্যাপারটা ক্লিয়ারেন্স পাচ্ছি না। সো ক্লিয়ারেন্স পাওয়া মাত্রই আপনারা সেটা জেনে যাবেন। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, মুম্বাই কলকাতার হয়ে কি মোস্তাফিজুর রহমান সেই সার্ভিসটা দিতে পারবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই পারবে। ওই যে বললাম একটা কথা, যে অভিজ্ঞতা বলে একটা কথা আছে, এবং কন্ডিশনটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের ফ্রেন্ডলি ওয়েতে। সো মোস্তাফিজুর রহমান যেহেতু জানে ওই কন্ডিশনে কেমনটা করতে হবে, সেদিক ক্ষেত্রে তাকেই নেওয়া হবে। এখন আরো অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন আসছে, এগুলো সবই ভুয়া নিউজ। সো এইসব নিউজ না দেখে আপনি প্রপার জিনিসটা ওয়ে করতে হবে। এখন দেখেন লকি ফার্গুসন কিন্তু ইনজুরিতে, নরকে ইনজুরিতে। সো এই ধরনের ইনজুরির কারণে আপনার অবশ্যই অভিজ্ঞ লোকদেরকে নিতে হবে। এই অভিজ্ঞ লোকদের কথা কেন বলতেছি, সেটা হচ্ছে ইয়াং একটা পেসারকে আপনি আইপিএল এ ট্রাভিস হেডের সামনে ছেড়ে দিতে পারেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো আইপিএল এ মোস্তাফিজুর রহমানের চান্স পাওয়াটা আমাদের জন্য আসলে আইপিএল এর ভিউটা একটু বাড়ানোর ব্যাপার। সো এইবার যদি মোস্তাফিজুর রহমান চান্স না পায়, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে ভাই, মোস্তাফিজ তার যোগ্যতা ছিল, সবই ছিল, কিন্তু মোস্তাফিজ বাংলাদেশি হওয়ার কারণে তাকে আর চান্সটা দেওয়া হয় না। আপনি আমার কথা দ্বিমত হতে পারেন, কেন দ্বিমত হবেন? বাংলাদেশ এবং ভারতের বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, সেখানে আপনার বাংলাদেশের থেকে প্লেয়ার না নেওয়াটাই ওরা ঠিক মনে করতেছে। আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে কি কোনো নেওয়া উচিত? এবং বিসিবির এখানে বড় একটা দায় থাকবে যে বিসিবি যেন এনওসিটা অবশ্যই দেয়। আপনি কি মনে করেন বিসিবির এনওসি দেওয়াটা কি ঠিক হবে কিনা? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।